হে আমার ফেরেশতা জাতি, পৃথিবীর জমিনে এমন একজন প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতা জাতিরা বলেছিল, রব্বুল আলামিন এমন একদল জাতিকে আপনি কেন সৃষ্টি করবেন? আমরাই তো আছি, আপনার প্রশংসা করতেছি, তাসবিহ তাহলিল করতেছি, ইবাদত বন্দেগী করতেছি। এখানের মধ্যে সূক্ষ্ম একটা বিষয় রয়েছে। ফেরেশতা জাতিরা বলেছিল কেন আপনি সৃষ্টি করবেন? এর মানে হলো ফেরেশতা জাতিরা জানে না, অজানা জিনিস প্রশ্ন করা ভুলের বিষয় নয়, কিন্তু জানা জিনিস প্রশ্ন করাটাই হয়েছে ভুলের জিনিস। দ্য ফিউচার অফ দিন, ইসলাম প্রচারের দৃঢ় প্রচেষ্টা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب يحب الدنيا يحب الذنوب وينسون التوبة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. খয়েরপুর গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের উদ্যোগে আয়োজিত সর্বস্তরের মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে কোরআনের মাহফিল, দ্বীনি আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সূচনা কেমনে কিভাবে পৃথিবীতে প্রেরণ করলেন এই সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে
আদম জাতিকে সৃষ্টি করার পূর্বে এক সময় ছিল জিন ও ইবলিসের বসবাস। জিন ও ইবলিসের বসবাস বহুদিন যাবৎ পর্যন্ত ছিল। আল্লাহ যখন ইচ্ছা করলেন আদম জাতিকে সৃষ্টি করবেন, প্রতিনিধি হিসাবে প্রেরণ করবেন, তখনকার সময়ে আসমানবাসী সমস্ত ফেরেশতা জাতিকে সম্বোধন করে বলেছিলেন, হে আমার ফেরেশতা জাতি, আমি এমন একজন প্রতিনিধি পৃথিবীতে সৃষ্টি করতে চাই, তোমাদের অভিমত কি, মতামত কি? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন তখনকার সময়ে সমস্ত ফেরেশতা জাতিকে সম্বোধন করে বলেছিলেন, হে আমার ফেরেশতা জাতি, পৃথিবীর জমিনে এমন একজন প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? তখনকার সময়ে ফেরেশতারা বলেছিল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতা জাতিরা বলেছিল, রব্বুল আলামিন এমন একদল জাতিকে আপনি কেন সৃষ্টি করবেন? আমরাই তো আছি, আপনার প্রশংসা করতেছি, তাসবিহ তাহলিল করতেছি, ইবাদত বন্দেগী করতেছি। এখানের মধ্যে সূক্ষ্ম একটা বিষয় রয়েছে। ফেরেশতা জাতিরা বলেছিল, কেন আপনি সৃষ্টি করবেন? এর মানে হলো ফেরেশতা জাতিরা জানে না, অজানা জিনিস প্রশ্ন করা ভুলের বিষয় নয়, কিন্তু জানা জিনিস প্রশ্ন করাটাই হয়েছে ভুলের জিনিস। ফেরেশতা জাতিরা ওই যে কেন শব্দটা উল্লেখ করেছিল, তারা না জানার কারণে। পক্ষান্তরে ইবলিস শয়তান জানার পরেও যে কেন শব্দটা উচ্চারণ করলো, এটা হলো অহংকারী, তাকাব্বুরি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতিকে বলেছিলেন শেষের মধ্যে, قال إني أعلم ما لا تعلمون। আমি আল্লাহ যা জানি তোমরা তা সম্পর্কে অবগত নয়, তোমরা তা জানো না। এই জন্য মুহতারাম হাজিরিন, ফেরেশতা জাতিরা তখনকার সময় যে কেন শব্দটা বলেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করল, রব্বুল আলামিন ওই দিন যে আমরা কেন শব্দ আপনাকে প্রশ্ন করেছিলাম, সেটা তো আমাদের অন্যায় হয়েছে, ঠিক হয় নাই। এই জন্য আপনার বাইতুল মামুর 7 আসমানের উপরে একটা ঘর রয়েছে, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরকে সম্বোধন করে তারা তওয়াফ করল এবং বলল, রব্বুল আলামিন এই বাইতুল মামুরকে সম্বোধন করে বলল, এই বাইতুল মামুরের উসিলায় আমরা ফেরেশতা জাতিকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখনকার সময় বলেছিলেন, হে আমার ফেরেশতা জাতি, তোমরা তো জানো নাই, অজানা জিনিস তোমরা প্রশ্ন করেছিলে জানার জন্য, এটা তো তোমাদের ভুলের বিষয় নয়। তবুও তোমরা যখন ভুল সম্বোধন করে, ভুল জানিয়া যখন তোমরা ভুল বলিয়া যখন এই তওয়াফ করলে, বাইতুল মামুর ঘরটাকে যখন তওয়াফ করে উসিলা বানাইলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা জাতি আমি পৃথিবীতে প্রেরণ করব, যেই জাতিটা হলো গুনাহের পরিবেশে, সকাল সন্ধ্যায় রাত্র দিন তারা গুনাহের পরিবেশে থাকবে, গুনাহের বাজারে থাকবে, তারা তো সর্বক্ষণ গুনাহ করবে। তাদেরকে আমি আল্লাহ আমল করার, নেক কাম করারও শক্তি দিয়েছি, গুনাহ করারও শক্তি দিয়েছি, কিন্তু তোমরা ফেরেশতা জাতিকে নেক আমল করার শক্তি দিয়েছি, কিন্তু গুনাহ কি জিনিস তোমরা জানো না। ফেরেশতা জাতিকে আল্লাহ বললেন,
তোমাদেরকে ইবাদতের আদেশ দেওয়া হলো, গুনাহের কোনো আদেশ দেওয়া হলো না। গুনাহ সম্পর্কে তারা জানেই না। আর আদম জাতিকে সৃষ্টি করে বললেন, তোমরা ইচ্ছা করলে নেক করতে পারো, ইচ্ছা করলে বদ কাজও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছার উপর। আল্লাহ বললেন, যেই জাতিকে আমি ভালো মন্দ দুটা জিনিস তাদেরকে ইচ্ছার অধীনে দিব, তারা যখন গুনাহ করবে, পাপ কাণ্ড করবে, তখন তারা 7 আসমানের উপরেও আসতে পারবে না, বাইতুল মামুরকে নিয়ে উসিলাও পেশ করতে পারবে না। হে আমার ফেরেশতা জাতি, তোমরা বলো আমার এই আদম, এই প্রতিনিধি, এই মানব জাতির জন্য কেমন গড় সৃষ্টি করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তখনকার সময়ে ফেরেশতা জাতিকে আদেশ করলেন, সোজা বাইতুল মামুরের নিচে এমন একটা ঘর তোমরা তৈরি করো, যেই ঘরটাকে মানব জাতিরা তোয়াফ করে, তোয়াফের উসিলা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফির উসিলা তালাশ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীতে এমন একটা ঘর তৈরি করলেন, সেই ঘরটা হলো কাবা ঘর, সেই ঘরটা হলো বাইতুল্লাহ, সরাসরি বাইতুল মামুরের নিচে। এই বাইতুল্লাহ কাবা ঘর থেকে সরাসরি 7 আসমানের উপরে বাইতুল মামুর, এমন একটা ঘর নির্মাণ করলেন। এই ঘরটাকে উসিলা নিয়ে যদি মানুষগুলা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিবে। এই ইতিহাসটা অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সূরা সাদের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতা জাতিকে সম্বোধন করে বলেছিলেন, আমি এমন একজন সম্মানী প্রতিনিধি সৃষ্টি করলাম, এই আমার সম্মানী প্রতিনিধিকে তোমরা সবাই মিলে সম্মান করো, সম্মানের সেজদা করো। তখনকার সময়ে সমস্ত ফেরেশতা জাতিরা লুটি পড়ল সম্মান করার জন্য, সম্মানের সেজদা দেওয়ার জন্য। পক্ষান্তরে ইবলিস শয়তান সে দাঁড়াইয়া রইল, সে অহংকারের সাথে দাঁড়াইয়া রইল, সে সেজদা করল না, এমন ভাবে দাঁড়াইয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিস শয়তানকে সম্বোধন করে বললেন, হে ইবলিস, তুমি কেন সেজদা করলে না? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এত সুন্দর করে আকৃতি করলেন, গঠন তৈরি করলেন। ফেরেশতা জাতিরা যখন সেজদা করলো না, ফেরেশতা জাতিরা যখন সবাই মিলে সেজদা করলো, ইবলিস শয়তান যখন সেজদা করলো না, সেই ইবলিসকে আল্লাহ প্রশ্ন করলেন, কেন তুমি সেজদা করলে না? قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। হে ইবলিস শয়তান, তুমি কেন সেজদা করলে না? তোমাকে সেজদা করা থেকে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, নাকি তার চেয়ে তুমি উচ্চ মর্যাদাশীল? সে উত্তর দিল, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিস শয়তান তো অহংকারের সময় বলেছিল, আল্লাহ, প্রত্যেকটা বনি আদমকে আমি ইবলিস শয়তানে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে, সব দিক দিয়ে প্রত্যেকটা বনি আদমকে আমি দুকার মধ্যেই ফেলে দিব, আমার হামলার মধ্যেই ফেলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে এমন ভাবে সে এইভাবে বলল। আল্লাহ রাব্বুল আলামিন তখনকার সময়ে বলেছিলেন,
ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আমার খালেস বান্দা যারা আছে, মুখলেস বান্দা যারা আছে, তাদেরকে তুই কখনো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কানে কানে তখনকার সময়ে বলেছিলেন, হে আমার আদম, শুনে রাখো, ইবলিস শয়তান এইভাবে বলেছে তোমার প্রত্যেকটা বনি আদমকে হামলা করবে চতুর্দিক দিয়ে, কিন্তু আমি আল্লাহ তোমার বনি আদমের জন্য, তোমার আদম সন্তানের জন্য দুইটা রাস্তা খুলে রাখছি। একটা রাস্তা হলো উপরের দিক, আর একটা রাস্তা হলো নিচের দিক। এই দুই রাস্তা দিয়ে ইবলিস শয়তান কখনো হামলা করতে পারবে না। উপরের দিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া, নিচের দিক মানে হলো আল্লাহর হুকুম আদায় করা, 5 ওয়াক্ত নামাজ, কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়া। যখন এই বান্দারা সেজদা দিবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবে এবং 2 হাত উঠাইয়া আল্লাহর দরবারে যখন ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস শয়তানের সমস্ত কর্মকাণ্ড আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, ইবলিস শয়তানকে আল্লাহ এত পাওয়ার দেওয়ার পরেও আদমের সন্তানদেরকে আল্লাহ এমন ভাবে পথ বাতায় দিলেন, আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করলো, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, সব দিক দিয়ে প্রত্যেকটা বনি আদমকে আমি ধ্বংস করে দিব, তছনছ করে দিব। আল্লাহ তার চ্যালেঞ্জের উত্তরে বললেন, আমিও তোর সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় উত্তর দিয়ে দিলাম। তুই সব দিক দিয়ে ধ্বংস করলেও 2 দিক দিয়ে আমার বনি আদমরা আমি আল্লাহর কাছে চাইবে, আমি ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন, ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল। তার চ্যালেঞ্জের উত্তর দিলেন, তাকে বললেন তোর কথাও সত্য, আমি আল্লাহর কথাও সত্য। লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। হে ইবলিস শয়তান, শুনে রাখো, তোর সাথে যারা অনুসরণ করবে, তোকে যারা তাবেদারি করবে, তোকে যারা উপাসনা করবে, তোকে সহ তোর অনুসারী সহ সবাইকে আমি আল্লাহ 7টা জাহান্নামের মধ্যে ভরপুর করে দিব। মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো, যারা শয়তানের অনুসরণ করবে, শয়তানের তাবেদারি করবে, আল্লাহ বলেন তাদেরকে ইবলিস শয়তান সহ সবাইকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। আর যারা এই শয়তানের অনুসরণ থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ কুদরতি হাতে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। এই জন্য শেষ কথা হলো, আমরা যারা শয়তানের পথে চলতে চাই, তারা দুনিয়ায় থেকেও যেন তারা বিচার করে নেয়, তারা জাহান্নামী। আর যারা শয়তানের পথ থেকে যারা সরে আসবে, তারা আল্লাহর কুদরতি হাতে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।